কাবার মালিক, আমার যদি শক্তি থাকতো তোমার কাবা রেখে আমি পালিয়ে যেতাম না। কাবার মালিক রে, কাবার চাবিটা তোমার কাছে বুঝে দিলাম, তুমি তোমার কাবাকে দেখে রাখো। আব্দুল মুত্তালিব যখন কান্না করে, উপর থেকে আওয়াজ আসে, আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব রে কেঁদো না, তুমি নিরাপদ দূরত্বে যাও, কাবা বাঁচানোর দায়িত্ব আমার। আব্দুল মুত্তালিব বলল, ছেলেরা এবার আমার কিছুটা ভালো লেগেছে, চলো আমরা সরে যাই। আব্দুল মুত্তালিব যখন যাচ্ছে, রাখাল টেনে ধরে বলে, স্যার ওই যে আমাদের ছাগল ভেড়া যেগুলো ছিল একটাও তো ঘাস খায় না, আজকে 3-4 দিন হলো ওরা শুধু উপরের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল মুত্তালিব ছাগলদেরকে গিয়ে বলল, শোনো তোমরা খাবার খাও, কারণ হলো তোমরা উপরের দিকে তাকায় আর কান্না করিও না, কাবা বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছে। তার মানে মসজিদ নিয়ে যখন ঝগড়া হয়, তুমি নিরাপদে বাড়িতে ঘুমাও, তোমার মাথা ব্যথা নাই, কিন্তু কোন এলাকায় যদি মসজিদ নিয়ে দ্বন্দ্ব হয়, ওই এলাকার পশু পাখি পর্যন্ত কষ্ট পায়, তারা আল্লাহকে বলে, আল্লাহ মুসলমানদের মধ্যে সামান্য বিষয় নিয়ে ওরা ঝগড়ায় লিপ্ত হয়েছে, মালিক তুমি রক্ষা করো। আর তোমার মাথা ব্যথা হয় না, তুমি বলো যে আমার চাকরি, আমার কাজ আমি করি, নিজের চিন্তাই বাঁচি না, মসজিদ নিয়ে চিন্তা করার সময় কখন? মূলত মসজিদ নিয়ে চিন্তা আগে, নিজের জীবনের চিন্তা পরে। কেন বন্ধু জানো, মসজিদের সাথে যার কলবটা ঝুলানো থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তারা জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যখন তার ছেলেদেরকে সাফা পাহাড়ে মারওয়া পাহাড়ে পাঠিয়ে দিল, উনি গেল সাফা পাহাড়ের চূড়ায়। সাফা পাহাড়ের চূড়ায় যায় একটা গর্ত আছে, গর্তের ভিতরে মাথা ঢুকায় উনি বসে থাকবে আর তাকায় তাকায় দেখবে। আব্দুল মুত্তালিব যখন ওই পাহাড়ের চূড়ায় চলে গেছে, 2টা মত এসেছে, জাবালে আবু কুবায়েস। যখন ভিতরে ঢুকবে, সাথে সাথে আরো একটা মাথার সাথে গুতা লেগেছে। আব্দুল মুত্তালিব বলে, ইন্না লিল্লাহ, এখানে আবার কে? আপনারা বলেন তো ওখানে আছে কে? নাকি হ্যাঁ ওই যে একজন নাসির যে এসে থাকলো, তাই না? এখানে বাজান ওখানে বসে আছে, অথচ কথা শুনতেছে। ওই যে ইয়ামেন থেকে একজন এসে ওখানে বসে আছে না? আব্দুল মুত্তালিব বলল, কে তুমি? বলে, আমি নাসির, বাসা কোথায়? ইয়ামেনে। এখানে কেন? বলে, আব্রাহা ধ্বংস হবে আল্লাহ জানাইছে, আমি দেখার জন্য আসছি। আব্দুল মুত্তালিব বলে, নাসির কয়দিন হলো এসেছো? বলে, 2 দিন যায় 3 দিন পার হয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব 2য় নম্বর প্রশ্ন করেছিলেন, নাসির রে, তুমি যে 2 দিন 3 দিন হলো এখানে থাকো, তুমি খাও কি? সুবহানাল্লাহ। কেন বন্ধু জানো, এটা হলো আরবের জাহিলি যুগের মানুষদের একটা ভালো স্বভাব ছিল। তারা অতিথিদেরকে সম্মান করত। শত্রু যদি বাড়িতে আসতো, তারা খাবার দিত, শোয়া রাখতো, সকালবেলা খাবার খাওয়া বিদায় দিত, দূরে যাওয়ার পরে তারপরে দাওয়া করত, তারপরে যুদ্ধের জন্য যেত। শত্রু বাড়িতে আসলে বড় ফিরেটা আগে এগিয়ে দিত। আজকে আমাদের সমাজে তো আমরা এমন হিংস্র হয়ে গেছি, বন্ধুকে বন্ধু ডেকে নিয়ে হত্যা করে, বন্ধু জানেও না বন্ধু আমাকে কেন হত্যা করলো। আমরা তো এমন নিকৃষ্ট হয়ে গেছি। জাহেলি যুগের মানুষেরা না হয় শত্রুকে আশ্রয় দিয়েছে, তাদেরকে খাবার দিয়েছে, অথচ মুসলমানের হাতে খুন হইতেছে। অথচ আমাদের বিবেকটা কোথায় চলে গেছে হিসাব করে দেখো তো বন্ধু। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বলে, নাসির তুমি খাও কি? কত সুন্দর কথা। অথচ আমাদের সমাজে দেখবেন, আমাদের অভ্যাস কি, যদি আত্মীয় স্বজন বাড়িতে আসে, কিছু মানুষের মুখ কালা হয়ে যায়, চাইলের দাম বাড়ছে আর এখন ডজন ডজন আসতেছে, এরকম চিন্তা করে। আরে এই সময় কি এত আত্মীয় আসার কথা? অথচ আল্লাহর হাবিব বলেন, যার যার রিজিক সে খায়, মাঝখান থেকে তুমি যদি আপ্যায়ন করাও, আল্লাহ তোমার রিজিকে বরকত দান করবে। হযরত ইব্রাহিম পয়গম্বর একজন নবী, তিনি কোনদিন আত্মীয় ছাড়া খাবার খেতেন না। একদিন আত্মীয় পায় না, খাবারও খায় না, বিকেল হয়ে গেছে, সকালের খাবারই খেতে পারে নাই। একটা লোক এসে বলল, হুজুর আমি 3 দিন হলো ক্ষুধার্ত, আমাকে কি খেতে দেওয়া যায়? ইব্রাহিম পয়গম্বর বললেন, চলেন
তাহলে আমার খাবারটাও খাওয়া হয়। ওনাকে নিয়ে যখন খেতে বসেছে, কিছু সময় পরে জিজ্ঞেস করে, ভাইজান আপনি কোন ধর্মের মানুষ? লোকটা বলে, আমি অগ্নি পূজক। শোনার সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর ক্ষিপ্ত হয়ে গেছে, আরে আমি তোর মতো হিন্দুকে খেতে দিয়েছি বেটা, তুই ওঠ এখান থেকে। লোকটা ভাতের পাতটা হাতটা ঝাড়ি দিয়ে উঠে রওনা করেছে। ইব্রাহিম পয়গম্বর যখন ওকে গালি দিয়ে বিদায় করে দেয়, আল্লাহ দেখে বলে, ইব্রাহিম এই হিন্দুটা অগ্নি পূজকটা ও তো ৮৬ বছর বয়স, ওর ৮৬ বছর বয়স পর্যন্ত একটা দিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমি তো ওর খাবারের দরজা বন্ধ করি নাই। অথচ ইব্রাহিম খাবারের প্লেট থেকে উঠে দিলা, এটা কি ভালো কাজ হয়েছে? ইব্রাহিম পয়গম্বর পিছনে পিছনে যায়, বলে ভাই দাঁড়াও দাঁড়াও। লোকটা মনে করেছে এরকম গালি দিয়েছে, এখন মনে হয় মারবে, আরো জোরে দৌড়। ইব্রাহিম নবী পিছনে পিছনে দৌড়, ভাই দাঁড়াও। লোকটা দেখে বলে, না আমি দাঁড়াবো না। বলে, ভাই মাফ চাই, তুমি দাঁড়াও, কথা আছে। লোকটা যখন দাঁড়াইছে, হাতটা ধরে বলে, ভাই চলো খাবার খেতে হবে। লোকটা ঝাড়ি দিয়ে বলে, শোনো, যে মানুষটা খাবারের প্লেট থেকে উঠে দেয়, ওর বাড়িতে খাওয়ার ইচ্ছা আমার নাই। ইব্রাহিম নবী বলে, পায়ে ধরি, তাও আমার বাড়িতে চলো, খাবার খাওয়া লাগবে। লোকটা বলে, আমার মনে হয় বুদ্ধি তোমার না, তুমি তো এত ভালো মনের মানুষ না। এক পর্যায়ে নবী ডেকে বলে, আসলেও বুদ্ধিটা আমার কম ছিল, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। এই বুদ্ধিটা কে দিয়েছে জানো? তোমার মালিক, আমার মালিক আল্লাহ। লোকটা কান্দে আর বলে, কোন আল্লাহ? আমার আল্লাহ। লোকটা কান্দে আর বলে, পয়গম্বর ৮৬ বছর বয়স পর্যন্ত যে আল্লাহকে একবার আমি আল্লাহ বলে ডাক দেই নাই, ওই আল্লাহ এখনো কি আমাকে ভুলে যায় নাই? বলে, না এখনো ভুলে নাই। লোকটা হাত বাহির করে বলে, পয়গম্বর তাহলে খাবারের প্লেটে হাত দেওয়ার আগে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, নাসির তুমি খাও কি? মনে আছে? নাসির বলল, শোনেন কি খাই? বলে, কি খাও? আমি এখানে যখন আমার ক্ষুধা লাগে আমি নিচে যাই, জমজমের কূপের পানি খাই, আর কিছু করে উপরে উঠে নিয়ে আসি। আজকের বিজ্ঞানও বলেছে বিশুদ্ধতম পানির ভিতরে একটা হলো জমজমের কূপের পানি।